এবারের টপিক থিওরিম অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিস। থিওরিম অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিস। সাধারণত আমরা রিজিড ডায়নামিক্সে যে ধরনের থিওরিম গুলো পড়ি এগুলোর কনভার্স পার্ট আমরা খুব কম পাই। এই একটা থিওরিম তুমি পাবে যেখানে উইথ কনভার্স পার্ট তুমি পাবে। এটা কিছুই না, আমি যদি প্রথমে ইমেজ থেকে এটাকে এক্সপ্লেন করে দিই, এক্সপ্লেন করে দেওয়া যায় এবং অলরেডি তোমাদেরকে দেখবে কিছু মোমেন্ট অফ ইনার্শিয়া আমি বার করে দেখিয়েছি। যেমন এই যে এগুলোর ক্ষেত্রে আমরা বার করে দেখিয়েছিলাম, ইলিপসের ক্ষেত্রে, তারপরে এই যে এটার ক্ষেত্রে, এটা নয় দেখিয়ে দিচ্ছি, এই যে এটার ক্ষেত্রে m/3² + b², এটা ওই কনসেপ্টেই কাজে লাগানো, তখন বলেও দিয়েছিলাম মুখে। তারপরে আমরা বের করেছিলাম এটা একই রকম ভাবে ইলিপ্টিক্যাল পাথের জন্য। একবার বের করি তাহলে বোঝাতে সুবিধা হবে। এগুলো তোমরা এই অ্যাবাউট মেজর অ্যাক্সিস, অ্যাবাউট মাইনর অ্যাক্সিস, অ্যাবাউট এ লাইন থ্রু দ্য সেন্টার এন্ড পারপেন্ডিকুলার টু ইটস প্লেন, মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিসের যোগফল। এগুলো তখন আমি বলেছিলাম, এগুলো কিন্তু সব এই আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরিমকে কাজে লাগিয়েই কিন্তু তৈরি করি। থিওরিম অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিসকে কাজে লাগিয়েই কিন্তু এগুলো সব তৈরি করা। ওকে, তাহলে এই জায়গাটা একটু ভালো করে যদি বুঝতে পারো তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এই ধরনের এবং এই কার্ভগুলোরও কিন্তু একটা স্পেসিফিকেশন আছে, সব কিন্তু ল্যামিনা। এবং এই একটি থিওরিম যেখানে তুমি কনভার্স পার্ট পাবে। এখানে কি বলতে চাইছে, ধরে নাও এই যে ল্যামিনাটি এটা আছে কোথায়, XY প্লেনে। XY প্লেনের উপরে পারপেন্ডিকুলার একটা অ্যাক্সিস জেড অ্যাক্সিস, এটা তো আমরা জানি, কোনো ডাউট নেই। এবারে এই ল্যামিনার OX এর রেসপেক্টে একটা সার্টেন মোমেন্ট অফ ইনার্শিয়া আমার অলরেডি ক্যালকুলেট করা আছে, OY এর রেসপেক্টে একটা মোমেন্ট অফ ইনার্শিয়া অলরেডি ক্যালকুলেট করা আছে। তাহলে OZ এর রেসপেক্টে যখন মোমেন্ট অফ ইনার্শিয়া বার করব সেটা হবে এই দুটোর যোগফল। অ্যাজ ওয়েল অ্যাজ কোন কার্ভের ক্ষেত্রে যদি এই ক্রাইটেরিয়াটিও স্যাটিসফাই করে যে OZ এর রেসপেক্টে বের করে যেটা পেলাম OX আর OY সেটা যোগফল, তাহলে সেই কার্ভটিও কিন্তু ল্যামিনা হবে। দিস ইজ দ্য কনভার্স পার্ট। ওকে, এবং এটা শুধু OX, OY, OZ বলে ভ্যালিড নয়, যদি 3 সেট অফ মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিসের রেসপেক্টেও আমরা কনসিডার করি তার ক্ষেত্রেও কিন্তু এটা ভ্যালিড হবে। এবং এটা দিয়ে বেশ কিছু প্রবলেম অনেক সহজে হয়ে যায়, এর আগে যে দুটো দেখালাম ওরকম। তাহলে স্টেটমেন্টটা কি, দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া, দ্য মোমেন্ট of inertia of a plane lamina about an axis to its plane, about an axis to its plane is equal to the sum of the moments of inertia about any two perpendicular axes in the plane that intersect on the ফার্স্ট অ্যাক্সিস। তাহলে কি বললাম, OZ এর রেসপেক্টে এখানে যখন আমরা বের করছি সেটা OX আর OY এর যে সাম আপ তার সাথে ক্যালকুলেশনের সাথে মিলে যাবে। OX এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া আর OY এর রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনার্শিয়া তার রেসপেক্টে মিলে যাবে। এবারে কনভার্স অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিস। কনভার্স of perpendicular axis theory, এই একমাত্র তোমরা এখানে পেয়ে গেলে খুব সুন্দরভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া চ্যাপ্টারে
যার কনভার্স অবধি হোল্ড করছে, আর বাকিগুলোর ক্ষেত্রে আমরা কনভার্স লিখিও না কখনো। ইফ এ রিজিড বডি is such that the moment of inertia about an axis of it is equal to the sum of the moments of inertia about to other axis, the three axes being concurrent and mutually perpendicular, then the body is a plane lamina. তাহলে কি বলেছে, যেটা আগেরটা বললাম তার ঠিক উল্টোটা। If a rigid body is such that the mi about an axis of it is equal to the sum of the moments of inertia about to other axis, একটা অ্যাক্সিসের রেসপেক্টে যা মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা বাকি দুটো মোমেন্ট অফ অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফল, দেন দ্য বডি ইজ এ প্লেন ল্যামিনা। আমি যেটা আমাদের অ্যাকচুয়াল কাজে লাগবে ফরওয়ার্ড পার্টটা, তার একটা প্রমাণ নয়, মানে জাস্ট ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা এই পার্টটির আমি লিখে দিচ্ছি। দেখো, আমরা যখন ওএক্স এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বার করছি কত পাচ্ছি, সামেশন এম ইন্টু ওয়াই স্কোয়ার। যখন আমরা ওয়াই এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছি কত পাচ্ছি, সামেশন এম ইন্টু এক্স স্কোয়ার। এবারে দেখো ওজেড এর রেসপেক্টে যখন বের করবো, এইটাই আমরা ওইগুলোতে কাজে লাগিয়েছিলাম ইলিপস এর ক্ষেত্রে। ওজেড থেকে পি পয়েন্টের দূরত্ব কত, ওপি কত, স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে হলো তো তাদের সাম, তাই না? তাহলে ধরে নিচ্ছি, জাস্ট আমি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাকে একটু লিখে দিচ্ছি। লেট এ পার্টিকল of mass m at pxy, the sum of moment of inertia of the plane lamina about OX and OY summation my square plus summation m x square, summation m x square plus y square, summation m into op square. তাহলে mi of the plane lamina about OZ, প্রমাণ কমপ্লিট। আমরা এই পার্টটি লাগাই, কনভার্সটা জাস্ট আমি বলার জন্য বললাম, কারণ কনভার্স রিজিড ডায়নামিক্সে খুব রেয়ার কেসেই হয়, তো এখানে সেটা হয়েছে, তার জন্য এটা বলা, আর কিছু না। তো এই হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরি। এবারে একটা বলা অংশ আমি আরেকবার রিপিট করছি, কারণ আমরা এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল পার্টের মোটামুটি শেষে চলে এসেছি, আর খুব বেশি নেই, আর একটা দুটো ভিডিওতে যেটা কমপ্লিট হয়ে যাবে। আমরা দেখবে এখানে যখন প্রথম দিন করাই, মোমেন্ট অফ ইনার্শিয়া করাই, আমরা এখানে তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম, এমআই অফ এ বডি 3D। তো এটাকেই আমি আরেকবার একটু রিপিট করছি, কারণ একসাথে এটা থেকেও যাবে, প্লাস একটা নতুন কনসেপ্টের মধ্যে আমরা ঢুকবো, মোমেন্টাল ইলিপসয়েড, সেটার জন্য এটাকে একটু রিপিট করছি এবং করাটাও দরকার। এমআই অফ এ বডি অ্যাবাউট এ লাইন, সেম টপিকের এই প্রথম অংশটুকু কয়েকটা লাইন আগেও করানো আছে। এমআই অফ এ বডি অ্যাবাউট এ
লাইন, একটা লাইনের রেসপেক্টে একটা বডির মোমেন্ট অফ ইনার্শিয়া। স্ট্যান্ডার্ড নোটেশন তোমাদের নিশ্চয়ই মনে থাকা উচিত, ABCDEF, আর ওদিকে ছিল H, আর ওদিকে ছিল C', D', E', সেই কটাই আরেকবার রিপিট হবে। বাট তার উপরে আমরা এখানে এবার নতুন করে কিছু MCQ স্ট্রাকচারের কয়েকটা কনসেপ্ট একটু শিখে নেব। আমি ছবিটাকে আগে তুলে নিই, এই ছবিটাও কিন্তু রিপিট হবে বারবার। হ্যাঁ, ইফ প্রথমে যেটুকু লেখার সেটা লিখে দিই, ABCDEF are moments and products of inertia of the body about axis, then the MI of the body, MI of the body about a line OQ having DCS element, having DCS or element given by, আমরা কি বলেছিলাম নিশ্চয়ই মনে আছে, AL স্কয়ার প্লাস BM স্কয়ার প্লাস CN স্কয়ার, এই অবধি আবার করানো ছিল। AL স্কয়ার প্লাস BM স্কয়ার প্লাস CN স্কয়ার মাইনাস 2D MN মাইনাস 2E NL মাইনাস 2F LM। এবারে এখান থেকে কয়েকটা জিনিস মনে রাখবে, যেখানে ABC এগুলো সব ওখানেও লেখা ছিল, প্রথম লাইনে আমি সেটাও এখানে লিখে দিচ্ছি। এবার এখান থেকে কয়েকটি পয়েন্ট খুব ভালো করে এই পয়েন্ট কটিকে মনে রাখবে। তার মধ্যে প্রথমে পয়েন্টে আমরা যা যা লিখছি এগুলো কিন্তু তোমাদের জানা, এগুলো একটিও অজানা কোয়ান্টিটি নয়, এগুলো তোমাদের জানা। এক নম্বরে আমরা যেটা লিখছি সেটা হচ্ছে ক্যাপিটাল A ইকুয়ালস টু সামেশন M ড্যাশ y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যেখানে M ড্যাশ কিন্তু এলিমেন্টারি মাস, M ধরতে পারছি না কারণ এখানে দেখতে পাচ্ছ ডিরেকশন যেটা রেশিও বা কোসাইন, তার ডিসিএস ডিরেকশন কোসাইন, তার মধ্যে কিন্তু অলরেডি একটা M আছে, তাই এলিমেন্টারি মাসকে আমরা M এর বদলে M ড্যাশ ধরে নিলাম। এই যে সামেশন M ড্যাশ ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে অ্যাবাউট এক্স অ্যাক্সিস, এটা আমরা দেখেই বুঝতে পারবো, আর নতুন করে বলার কিছু নেই। বি ইকুয়ালস টু সামেশন এম ড্যাশ জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। সি ইকুয়ালস টু সামেশন এম ড্যাশ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অ্যাবাউট জেড অ্যাক্সিস, একটিতে লিখে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে, অ্যাবাউট জেড অ্যাক্সিস। এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড, এগুলো সেদিনও লিখেছিলাম, এই এক নম্বরের পয়েন্টটা সেদিনও লেখা ছিল। A dash equals to summation M dash x square about yz plane. B dash summation M dash y square about zx plane. C dash summation M dash into z square about xy plane. Okay. H about OP বা অ্যাবাউট ও, এম ড্যাশ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার মানে এ ড্যাশ প্লাস বি ড্যাশ প্লাস সি ড্যাশ। আর কি ছিল, ডিএফ, ডি ইকুয়ালস টু সামেশন এম ড্যাশ ওয়াই জেড প্রোডাক্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ওয়াই ও ওয়াই ও জেড। ই ইকুয়ালস টু সামেশন এম ড্যাশ জেড এক্স অ্যাবাউট ও জেড ও এক্স। F equals to xy, তাহলে সামেশন M ড্যাশ xy। এই পার্ট কটি পরিষ্কার মনে রাখবে, এটা আগের দিন এই এক নম্বর পয়েন্টটি কিন্তু করানো ছিল। দু নম্বরে যেটা মনে রাখবে এখানে এগুলো জাস্ট মনে রাখবে। এবার A প্লাস বি অবভিয়াসলি গ্রেটার দ্যান সি, কেন গ্রেটার দ্যান সি তুমি এটা ক্যালকুলেট করলেই পেয়ে যাবে, A প্লাস বি মাইনাস সি করো তুমি পেয়ে যাবে গ্রেটার দ্যান 0। 3 নম্বরে যেটা মনে রাখবে A প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু, দেখো 2H
ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আরো লেখা আছে আমি লিখে দিচ্ছি, a প্লাস বি প্লাস সি যোগ করো, দেখো 2 ইন্টু সামেশন এম ড্যাশ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে কি, ও যদি পয়েন্ট আমরা ওপি ধরি তাহলে ওপির স্কোয়ার, তাহলে এটা অটোমেটিক্যালি কনস্ট্যান্ট, কারণ এমও কনস্ট্যান্ট, ওপি একটা ফিক্সড ডিস্টেন্স, সেটা অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে এটার একটা আলাদা আমি ডেসক্রিপশনটা আমি এবার এখানে লিখে দিচ্ছি। দ্য সাম অফ moment of inertia about any three rectangular axes meeting at a given point is always constant and is equal to twice the mi about that point. Okay, ওই পয়েন্টের রেসপেক্টে ফিক্সড পয়েন্ট যেটা তার রেসপেক্টে যা পাবো তার 2 গুণ 2h। এটা গেল কত নম্বর? 3 নম্বর। 4 নম্বরে যেটা বলতে যাচ্ছি যে সি প্লাস সি ড্যাশ ইকুয়ালস টু অলওয়েজ কনস্ট্যান্ট ইকুয়ালস টু এ প্লাস এ ড্যাশ ইকুয়ালস টু বি প্লাস বি ড্যাশ। কেন হচ্ছে ভালো করে খেয়াল করলে দেখতে পাবে। সি প্লাস সি ড্যাশ, সি হচ্ছে অ্যাবাউট জেড অ্যাক্সিস আর সি ড্যাশ হচ্ছে অ্যাবাউট এক্স ওয়াই প্লেন। এক্স ওয়াই প্লেন এবং জেড অ্যাক্সিস তার একটা দারুণ রিলেশন আছে, কি জেড অ্যাক্সিসটা ইজ পারপেন্ডিকুলার টু দ্য এক্স ওয়াই প্লেন। এবং সি প্লাস সি ড্যাশ করলে তুমি কি পাবে? সামেশন এম ড্যাশ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, দ্যাট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এইচ, অ্যাবাউট ও, অ্যান্ড দ্যাট ইজ এইচ, দ্যাট ইকুয়ালস টু অলওয়েজ কনস্ট্যান্ট। ভালো করে খেয়াল করলে দেখতে পাবে। যদি তুমি সি প্লাস সি ড্যাশ করো দ্যাট ইকুয়ালস টু পেয়ে যাচ্ছ তুমি এইচ, কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, দ্যাট ইজ এইচ। ওকে, আমি সেটাও এখানে লিখে দিচ্ছি, এইচ ইকুয়ালস টু। অনুরূপভাবে তুমি এ প্লাস এ ড্যাশ করে দেখো, এ প্লাস এ ড্যাশ তাই পাবে, বি প্লাস বি ড্যাশ তাই পাবে, এবং সি প্লাস সি ড্যাশটা দিয়ে বাকিটা বুঝে নেবে যে এক্স ওয়াই প্লেন আর তার উপরে পারপেন্ডিকুলার হচ্ছে জেড অ্যাক্সিস। তার মানে যদি আমরা প্লেনের রেসপেক্টে এবং তার উপরে পারপেন্ডিকুলার অ্যাক্সিসের রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনার্শিয়া তার সাম করি, সে অলওয়েজ কনস্ট্যান্ট হবে। এটাই হবে এর ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনগুলো আর এক্সপ্রেশনগুলোকে একটু মনে রাখতে হবে। দ্য সাম অফ মোমেন্ট অফ ইনার্শিয়াস of a body with respect to any plane through a given point and its normal, ওই যে বললাম xy plane আর তার উপরে পারপেন্ডিকুলার z axis, and its normal and similar for others, yz প্লেন তার উপরে পারপেন্ডিকুলার x অ্যাক্সিস, xz প্লেন তার উপরে পারপেন্ডিকুলার y অ্যাক্সিস, সবার জন্য থ্রু এ গিভেন পয়েন্ট অ্যান্ড ইটস নর্মাল at that point is constant and is equal to mi of the body about that point, that is our description অনুযায়ী about O. This is the another structure যেটা তোমাদেরকে মনে রাখতে হবে। এটা গেল কোন নম্বর? 4 নম্বর। 5 নম্বর আর 6 নম্বর দুটো খুব ছোট্ট ছোট্ট কোয়ান্টিটি। এ ড্যাশকে আমরা যদি এবিসি এর রেসপেক্টে এক্সপ্রেস করি, এটা ক্যালকুলেশন করে দেখে নেবে, আমার দেখানোর কোনো প্রয়োজন নেই, মনে রাখার জন্য দিচ্ছি। এ ড্যাশ মানে বি প্লাস সি মাইনাস এ,
বি ড্যাশ মানে হাফ ইন্টু সি প্লাস এ মাইনাস বি, এটা মনে রাখাটাও খুব সহজ, প্যাটার্ন আছে, বি ড্যাশ মাইনাস বি। সি ড্যাশ ইকুয়ালস টু হাফ ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এটা মনে রাখবে। লাস্টলি এখান থেকে যেটা মনে রাখবে সেটা হচ্ছে এ গ্রেটার দ্যান 2D, এর সাথে এবিসি এর সাথে ডিএফ এর রিলেশন, বি গ্রেটার দ্যান 2E, সি গ্রেটার দ্যান 2F। এগুলো কিন্তু সব এমসিকিউ প্লট করা যায়। তো এই ছিল আমাদের অ্যাবাউট এ লাইনের রেসপেক্টে আমরা আগে যেটা শিখেছিলাম বা এখন যেটা দেখালাম, তার থেকে আমরা কি কি মনে রাখবো। মেইন টার্গেট কিন্তু মোমেন্টাল ইলিপস, মোমেন্টাল ইলিপসয়েড। এর পরের টপিক মোমেন্টাল ইলিপসয়েড।